এক প্রসিদ্ধ বক্তা, মিডিয়াতে প্রায় সময় তাকে দেখা যায়, বলে নবীর সবচেয়ে বড় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন এক রাকাত নামাজও পড়েননি। ইসলামী বক্তা, নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। যোগাযোগ করলে পরে বলে তার জীবদ্দশায় 5 বেলা নামাজ ফরজ হয়নি, রমজান মাসের রোজা ফরজ হয়নি। তাহলে এই কথাটা ওই কথার সাথে বললাম না কেন? দান্দালি করলে কেন? বলা দরকার ছিল না যে তার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ না হওয়ার কারণে তিনি 5 বেলার নামাজ পড়ার সুযোগ পাননি। এভাবে বলতে বেটা তুই এক রাকাত নামাজও পড়ছে না জীবনে কোনোদিন, এইভাবে বলা দরকার ছিল তার ইন্তেকালের আগে রমজানের রোজা ফরজ হয়নি, তাই তিনি তার জীবদ্দশায় রমজানের রোজা রাখার সুযোগ পাননি। তখন তো আর নবীর বিবির সাথে বেয়াদবি হয় না। এইভাবে না হইয়া কয় কি এক রাকাত নামাজও জীবনে পড়ছে না, একটা রোজাও জীবনে পড়ছে। এটা কি নবীর শানে, নবীর বিবির শানের আদব না চরম বেয়াদবি? এমন বেয়াদবি যারা মিডিয়াতে সবসময় করে চলেছে, এরা নাকি ইসলামিক স্কলার। বুঝি না আমি ইসলামিক স্কলার কি, স্কলার কারে কয় আমি জানি না। অথচ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। আল্লাহর রাসূল নিজেও আশুরার রোজা, আশুরা মানে মুহররমের 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের একটা স্পেশাল নাম আছে, এই নামটা হইল আশুরা। মুহররম মাসের 10 তারিখের একটা বিশেষ নাম আছে, নামটা হইল আশুরা। 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, সাহাবাগণও রাখতেন। তাহলে নবীর বিবি খাদিজা রোজা একটাও রাখলেন না কেমনে? কথা বুঝেন নাই আপনারা? রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল। নবী নিজেও রাখতেন, সাহাবাদেরকেও হুকুম দিয়া রাখাইতেন যেহেতু ওয়াজিব। তাহলে নবীর বিবি খাদিজা জীবনে রোজা একটাও রাখলেন না কেমনে? শয়তানি করার জায়গা পাও না? 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসূলও পড়তেন, সাহাবাও 1 বেলা নামাজ পড়তেন, ফজরের নামাজ। বুঝে থাকলে বলুন তো, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে রাসূল এবং তার সাহাবাগণ কবেলা পড়তেন? 1 বেলা। কোনটা সেটা? তাহলে খাদিজা 1 রাকাত নামাজও পড়লেন না কিভাবে? ইত্রামিরও একটা শেষ সীমানা থাকা দরকার। গেল নবীর বিবি নিয়ে কটূক্তি। এখন চলছে একদল দাজ্জালের মিডিয়াতে আল্লাহকে নিয়ে কটূক্তি। শুনেন নাই আপনারা কেউ? কি একটা বাউল আছে, আবুল বাউল ফাউল, হ্যাঁ, আবুল সরকার। কেউ আবুল কয়, কেউ বাউল কয়, কেউ ফাউল কয়। আমি তিনোটাই কই, আবুল বাউল ফাউল। কয় আল্লাহর আগে পরে কথার মিল নাই। তোর বাপের কথার মিল আছে? আল্লাহর বলে আগে পরে কথার মিল নেই, তোর বাপের আগে পরে কথার মিল আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহর নাজিলকৃত না হইতো, কোনো মানুষের রচিত হইতো, তাহলে অনেক স্ববিরোধিতা পাওয়া যেত। কারণ
মানুষ অনেক দিন আগে কোন কথা বলছিল, অনেক সময় অনেক দিন পরে তা ভুলে যায়, তখন ওইটার বিপরীত কথা বলে ফেলে। এরকম নেতা, এমন শিক্ষিত পণ্ডিতেরও অভাব নাই বাংলাদেশে, যারা আগে এক কথা বলেছিল পরে আরেক কথা বলে। কেন? মানুষ অনেক দিন আগে কোন কথা বলেছিল অনেক সময় ভুলে যায়, ভুলে গিয়ে পরবর্তীতে তো অবস্থার চাপে এর বিপরীত কথা বলে ফেলে। আপনারা বলুন তো, আল্লাহ 5 লক্ষ বছর আগে কি বলেছিলেন 5 লক্ষ বছর পরে ভুলে যান? তাহলে আল্লাহ কেন উল্টা পাল্টা কথা বলবেন? তোরে কোন শয়তানে গারো সোয়ার হয়েছে? বুঝে থাকলে বলেন, এই শয়তানের এই ইবলিস, এই দাজ্জালের গারো শয়তান বড়টা সোয়ার হয়েছে নি? এই দাজ্জালের গারো শয়তান বড়টা সোয়ার হয়েছে। বাউল নাকি একটা শিল্প, এক ধরনের গান নাকি মানুষে কয়, ধর্মকে জড়াইয়া গান কয়। এই ধরনের গানকে বলা যায়, মানুষকে বলে বাউল গান। ধর্ম শিখছস কতটুকু? ধর্ম জড়াইয়া গান কস? ধর্ম কি নিজে নিজে শিখা যায় না উস্তাদের কাছে শিখতে হয়? বাউলরা কোন উস্তাদের কাছে ধর্ম শিখছে? ধর্ম জড়াইয়া গান বলবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 50 লক্ষ বৎসর আগে কোন কথা বলেছিলেন 50 লক্ষ বৎসর পরে বিন্দু মাত্র ভুলে যান না। সুতরাং আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই, আল্লাহর কথায় কোনো স্ববিরোধিতা নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, আল্লাহর কথার মধ্যে স্ববিরোধিতা বের করতে যাওয়া কুফরি কাজ। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফির। এই আবুল বাউল ফাউলে আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দাঁড় করাইছে কিনা? সুতরাং এ যে কাফির কোনো সন্দেহ নাই, এ যে কাফির কোনো সন্দেহ নাই। তুই কাফির অস্তা জাহান্নামে যায়, এতে আমাদের কিছু আসে যায় না। আল্লাহরে জড়াইলে কেন? আল্লাহরে জড়াইলে কেন? এরপরে এই দজ্জালে আরেক গানের মধ্যে না কিসের মধ্যে কইছে, মিডিয়াতে সূরা নাসের মধ্যে আল্লাহ মানুষকে শুধু বলছে নাস 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 নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলেন তো এটা কোন ভাষা? আর নাস ভাল লাগি যে হুকুম দেয় নাস, এটা কোন ভাষা? তুই আরবি নাসরে বাংলা বানাইলে শয়তান। আরবিতে নাস আর বাংলাতে নাস কি এক অর্থ? তুই এই কাজটা করলে কেন? এটা কয় দাজ্জাল। এই হইল দাজ্জালের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আখিরি জামানায় দাজ্জালের দল বের হবে, মিথ্যাবাদীর দল বের হবে। এদের পরিচয় রাসূল বললেন, এদের পরিচয় হলো এরা ধর্মের নামে ফাউল কথা বলবে। ধর্মের নামে, এগুলি কি ধর্মের নামে ফাউল কথা না? আল্লাহ বলছে নাস। আল্লাহ নাস বলতে কইছে না? কোরআনের ভাষায় নাস, নাস নাস শব্দের অর্থ মানুষ। কোরআনের ভাষায় নাস শব্দের অর্থ এখানে নাসার কথা কইল কই? ধর্মের নামে ফাউল কথা হইল কিনা? আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। ধর্মের নামে যারা ফাউল কথা বলবে এরা দাজ্জাল। এই দাজ্জালদের আবির্ভাব হবে আখিরি জমানায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে কি সতর্কবাণী রেখে গেছেন এবার শোনেন। আল্লাহ বলেন, ইয়াকুম ওয়া ইয়াহুম,
এই সমস্ত দাজ্জালদের তোমাদের কাছে আসতে দিও না, আর তোমরা এই সমস্ত দাজ্জালদের কাছে যেও না। ওদেরকে যদি তোমাদের কাছে আসতে দাও অথবা তোমরা যদি ওদের সাথে আনাগোনা করো, লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন, তোমাদেরকে ফিতনায় জড়াইয়া পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছায় দেবে। তাহলে এই সমস্ত আবুল বাউল ফাউল দাজ্জালদের সমস্ত মুসলমানদের বয়কট করা দরকার কিনা? যখন প্রতিবাদ উঠল তখন আর এক নেতায় কয় এর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়াটা সঠিক হয়নি। তুই কত বড় মুসলমান রে? যখন আল্লাহর বদনাম করে তখন তোর কোনো কিছু আসে যায় না, যখন মানুষের প্রতিবাদ করে তখন তোর এটা উচিত হয় না। হে কেতনা বড় দাজ্জাল। সুতরাং এই দাজ্জালদের সমর্থন যারা করে, দাজ্জালদের সমর্থনে যারা বক্তৃতা বিবৃতি দেয়, সবগুলি দাজ্জালের চেলাচামুন্ডা। এই সমস্ত দাজ্জালদের ব্যাপারে সারা দেশের সব মুসলমান 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করে নিজের ঈমান হেফাজত করেছে, আরেক দল এদের পক্ষপাতিত্ব করে দাজ্জালের দলভুক্ত হয়ে গেছে। আরেক দল দাজ্জালে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর বিবির বিরুদ্ধে কথা বলে, দাজ্জালে যখন কোরআন নিয়ে মশকরা করে তখন পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, নীরব থাকে। প্রথম দল ইমানদার, দ্বিতীয় দল দাজ্জালের সাথী, তৃতীয় দল বুবা শয়তান। তৃতীয় দল আল্লাহরে গালি দিলে যে পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, এ বুবা শয়তান। নবীরে গালি দিলে যে এই গালি দেনেওয়ালার পক্ষেও হয় না বিপক্ষেও হয় না, এ বুবা শয়তান। নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করলে যে কটূক্তিকারীর পক্ষেও বলে না বিপক্ষেও বলে না, সে বুবা শয়তান। আপনারা কি বুবা শয়তান হতে চান? না দাজ্জালের দলভুক্ত হতে চান? না ঈমান হেফাজত করতে চান? তাহলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। ঈমান হেফাজত করতে হইলে প্রতিবাদীদের কণ্ঠে কণ্ঠ মিলাতে হবে। যেই নেতায় কইছে যে এই বাউলদের বিরুদ্ধে এই আন্দোলন করা ঠিক হয় না, এই নেতায় আরো বেশ কিছুদিন আগেই বলে রাখছে আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন হাদিসে ফরজ বলে ঘোষণা করেছেন। সব মুসলমানে বিশ্বাস করে 5 বেলা নামাজ পড়া ফরজ, কিন্তু বেশিরভাগ মুসলমানে পড়ে না। বিশ্বাস করে না, না পালন করে না? পালন না করার গুনাহ আছে, সাজা আছে, কিন্তু বেঈমান হবে না, কাফির হবে না, যেহেতু বিশ্বাস করে। বিষয়টা বুঝলেন কি? 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে, পড়ে না। বিশ্বাস করার কারণে কাফির হবে না, ঈমান আছে, কিন্তু না পড়ার গুনাহ আছে, বিচার আছে, সেটা ভিন্ন কথা। কাফিরই তো না। আল্লাহ কোরআনে রমজান মাসে রোজা রাখা ফরজ বলে ঘোষণা দিচ্ছেন। ফরজ বিশ্বাস করে, রাখে না, না রাখার গুনাহ আছে, শাস্তি আছে, কিন্তু বিশ্বাস ঠিক থাকার কারণে কাফির হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহর বিধানকে শরিয়া আইন বলে। বিশ্বাস করার পরে যদি কেউ পালন করে না, গুনাহ আছে, শাস্তি আছে আলাদা, কিন্তু যে বিশ্বাস করে না তার কাফির হওয়ার বিন্দু মাত্র কিছু বাকি থাকে না। ধর্ম নিয়ে নাক গলানি, ধর্ম নিয়ে মন্তব্য করা আর এই প্রচলিত দ্বারায় রাজনীতি করা এক কথা নয়। এটা রাজনীতি না, যেমনে মনে হয় তাস খেলার মতো খেলবা কোরআন নিয়ে। রাজনীতি নিয়ে যেমনে মনে হয় তাস খেলা হয় বাংলাদেশে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর বিধান নিয়ে, কোরআন নিয়ে তাস খেলার মতোই ইত্রামি করবা না। বাংলাদেশের রাজনীতি নিয়ে তাস খেলা হয় না। একটা উদাহরণ দিই, এই দল গদিতে গেলে কয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিতে গেলে কয় এই দলে দেশটা লুটতে খাইছে। কয়নি? দুনো দলে সত্য হইয়া থাকলে ঘটনাটা কি হয়েছে? কোকা কোনটা আপনারা? এটা কি রাজনীতি নিয়ে তাস খেলা না? আর যদি দুনো দলে মিথ্যা হইয়া থাকে তাহলে তো তোরা দুনো দলেই মিথ্যার রাজনীতি করস।
সত্য কইয়া থাকলে তো দুনো দলই দেশ লুটে খায়, আর মিথ্যা কইয়া থাকলে তো দুনো দলই মিথ্যার রাজনীতি করে। সুতরাং রাজনীতি নিয়ে তাস খেলা ইচ্ছা মতো খেলো, ধর্ম নিয়ে তাস খেলা খেলবে না, সাবধান। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের প্রসঙ্গে আমাদের বর্তমান অবস্থার একটা সামান্য একটু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরেছি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবীর বিবি সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, নবী সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, কোরআন সম্পর্কে কটূক্তি করা দূরের কথা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা দূরের কথা, নবীর উপস্থিতিতে স্বাভাবিক আওয়াজে কথা বলা ও বেয়াদবি, ওইটা ছিল মূল কথা আয়াতের। নবীর উপস্থিতিতে সামান্য একটু উচ্চস্বরে কথা বলাটাই চরম বেয়াদবি। কেমন চরম বেয়াদবি? তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, তোমার সারা জিন্দেগির বন্দেগী নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত কঠিনভাবে সংশোধন হইলেন। এই আয়াত 2 নম্বর আয়াত নাজিল হওয়ার পর থেকে কোনো সাহাবী নবীর দরবারে গেলে আর নবী তাকে কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। সংশোধন না হওয়ার কারণে, না সংশোধন হওয়ার কারণে, সংশোধন 15 আনা 16 আনা, আমি বলি 17 আনা। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতে পারতেন, তাইলে 16 আনা হইতো। অবস্থা এমন হয়েছে যে এখন নবী কোনো কথা জিজ্ঞেস করলে এত আস্তে জবাব দেন, নবী বুঝতেই পারে না, আবার জিজ্ঞেস করতে হয়, আবার একটু জোরে কও কি কইছ। 16 আনা থেকে বেশি সংশোধন হয়েছে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেছে। এই হলো 3 নম্বর আয়াতের শানে নুজুল, এই হলো 3 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট। আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে। 2 নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলেন, নবীর দরবারে আস্তে কথা বলে তারা কারা? সাহাবায়ে কেরাম। নিশ্চয়ই যারা নবীর দরবারে আস্তে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। এদের অন্তরকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন। লেখাপড়া শিক্ষা দিয়েছেন নবী, আর পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। সাহাবায়ে কেরামকে লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে? নবী। পরীক্ষা নিয়েছেন কে? কেন? রহস্য আছে বিরাট। নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পর পরীক্ষাটাও যদি নবী নিজেই নিতেন, আর যদি ঘটনাক্রমে সবগুলি পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলত, ধরে না ভাত একটা কথা ধরে নেন, সাহাবাদেরকে নবী কোরআন হাদিস শিক্ষা দিয়া পরীক্ষা যদি নিজেই নিতেন আর সব ছাত্ররা যদি ফার্স্ট ডিভিশনে পাস করত, তাহলে যারা সাহাবাদের দুষ্কুজে, নবীগণের দুষ্কুজে, এরা বলতে পারত নিজেদের ছাত্রদেরকে স্বজন প্রীতিমূলকভাবে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে। একটা ফাঁক থাকতো, ফাঁক। এই ফাঁকটা আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, নবী এদের তাদের উস্তাদ, কিন্তু পরীক্ষক নবী না, পরীক্ষক আমি নিজে আল্লাহ। এখন যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে? প্রশ্ন হইল, সাহাবায়ে কেরামদের লেখাইলেন, পড়াইলেন, আল্লাহ পরীক্ষা নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে দীর্ঘ 23 বছর লেখাপড়া করাইছেন। কতদিন? 23 বছর।
কত কিতাব? মাত্র এক কিতাব। কত কিতাব? মাত্র এক কিতাব। কিতাবের নাম আল কোরআন। কিতাব বই পুস্তকে ভরা দুনিয়াতে একটা মাত্র কিতাব পড়াইলেন কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর যতগুলি উত্তর তাফসীরের কিতাবে লেখা আছে, সবগুলি আলোচনা করার সময় আমার হাতে নেই। আজকের মতো একটা মাত্র জবাব আপনাদের শুনে। দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে, যত রকমের শিক্ষা দীক্ষা আছে, একটাও জবাবদিহিতামূলক নয়। একমাত্র কোরআন শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা। জবাবদিহিতামূলক মানে কোরআন শিক্ষায় শিক্ষিত যদি হয় না, আর কোরআন শিক্ষার পরশে যদি পরশিত হয় না, তাহলে দুনিয়ার যে কোনো রকমের শিক্ষায় শিক্ষিত হোক, যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বড় বড় শিক্ষিত, বড় বড় দুর্নীতিবাজ সমাজে নাই? বড় বড় শিক্ষিত, বড় বড় দুর্নীতিবাজ কেন হয়? কারণ যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষা তাকে এই অনুভূতি জাগাইয়া তুলতে পারে না যে আমি দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? আমি সুদ খাইলে, আমি ঘুষ খাইলে, আমি মদ খাইলে, আমি গাঞ্জা খাইলে, আমি চুরি করলে, আমি ডাকাতি করলে, আমি খুন খারাপি করলে, আমি জিনা বেবিচার করলে, আমি সন্ত্রাস করলে, আমি দুর্নীতি করলে, আমি জালিয়াতি করলে, দুনিয়ার কোনো মানুষ যদি ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুভূতি দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগে। সুতরাং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। আর কোনো শিক্ষার দ্বারা না দেশ দুর্নীতিমুক্ত হতে পারে, না বিশ্ব দুর্নীতিমুক্ত হতে পারে। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, যার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত হয় না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমানে কত বছর চলছে? 55 বছর। এই 55 বছরের ভিতরে যত দল, যত ব্যক্তি গদিতে গেছে, কেউ কোনো দুর্নীতি করছে না? না করছে? এরা কি সব অশিক্ষিতের দল? যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। কেন? তুই বেটা দুনিয়ার হাজার শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সেগুলি জবাবদিহিতামূলক শিক্ষা না। তোর শিক্ষা তোর অন্তরে এই ভয় জাগায় না যে আল্লাহর কাছে কি জবাব দেব। একমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয়, আমি অপকর্ম দুনিয়াতে করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই অনুভূতি জাগ্রতকারী শিক্ষার নাম জবাবদিহিতামূলক শিক্ষা। এই কারণে সর্বশ্রেষ্ঠ মহামানব, জগৎ শ্রেষ্ঠ উস্তাদ রসুল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ আমাকে জগৎবাসীর উস্তাদ বানিয়ে বানিয়েছে। কোন উস্তাদের সমান না জগৎ শ্রেষ্ঠ উস্তাদ? জগৎ শ্রেষ্ঠ উস্তাদ, জগৎ শ্রেষ্ঠ ছাত্র সাহাবায়ে কেরামদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন কেন? এই কিতাবের পড়া ছাড়া দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব নয়। এই কিতাবের পড়া ছাড়া দুর্নীতিমুক্ত জীবন গড়া সম্ভব নয়। তাই রাসূল 23 বৎসরে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখাইলেন, পড়াইলেন, বুঝাইলেন, আর পরীক্ষা নিলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ যে পরীক্ষা নিলেন 30 পারা কোরআনের সাহাবায়ে কেরাম থেকে। যদি এক এক সূরাত থেকে এক একটা প্রশ্ন করতেন আল্লাহ, তাহলে 114টা প্রশ্ন হইতো। যদি এক এক আয়াত থেকে এক একটা প্রশ্ন করতেন, তাহলে প্রায় 6500 প্রশ্ন হইতো। যদি এক এক পারার থেকে এক একটা প্রশ্ন করতেন, তাহলে 30 পারার থেকে 30টা প্রশ্ন হইতো না। আল্লাহ 30 পারা কোরআনের পরীক্ষা নিলেন সাহাবায়ে কেরামের কাছ থেকে একটা মাত্র প্রশ্নের দ্বারা। কত প্রশ্ন? এক প্রশ্ন। কি প্রশ্ন? আমার নবীর কাছে যে কোরআন শিখছ, এর ফলাফল হিসাবে অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা, এই একটা প্রশ্ন। আমার নবীর কাছে যে 23 বৎসরে কোরআন শিখছ, এই কোরআন শিক্ষার সুফল হিসাবে অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা,
করে থাকলে পাস, না করলে ফেল। কটা প্রশ্ন? এবার আমরা বোঝার চেষ্টা করি এই জিনিসটা কি, তাকওয়া, অন্তরে তাকওয়া হাসিল করার ব্যাপারটা কি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে, তাকওয়া কোন জিনিসের নাম? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করলেন। উমরকে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁঠাদার গাছে ভরা, আপনি এমন জঙ্গল দিয়ে কি গিয়েছেন কখনো? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করলেন, কাঁঠাদার গাছে ভরা জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন, এই রকম সতর্কতা অবলম্বন করার নাম তাকওয়া। এর মর্ম হইল, গোটা দুনিয়াটাই একটা জঙ্গলের নাম, অসংখ্য গুনার পরিবেশ, গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গল। বলেন, অসংখ্য গুনার পরিবেশ আখেরাত, অসংখ্য গুনার পরিবেশ কবর, না অসংখ্য গুনার পরিবেশ একমাত্র দুনিয়া? এই জন্য দুনিয়াটা হইল এমন একটা জঙ্গলের নাম, যেই জঙ্গলটা অগণিত গুনার কাঁটাদার গাছের পরিবেশে ভরা। এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে পৌঁছার পথ। দুনিয়াতে না এসে কেউ জান্নাতে পৌঁছতে পারবে না। দুনিয়াতে আসতে হবে এবং দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে জান্নাতে পৌঁছতে হবে। তাইলে প্রত্যেকটা মানুষের জান্নাতে পৌঁছার রাস্তা দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গল দুনিয়ার ভিতর দিয়া যে তুমি জান্নাতের দিকে যাবে, দুনিয়ার থেকে বিদায় কালে যদি যেন কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, এই অবস্থাটা, এই সতর্কতার নাম তাকওয়া। আরো সোজা কথায়, গুনাহমুক্ত জীবনযাপনের নাম তাকওয়া। বুঝে থাকলে এবার বলেন তো, আল্লাহ যে সাহাবাদের প্রশ্ন করলেন একটা মাত্র অন্তরে তাকওয়া হাসিল করেছে কিনা, তাকওয়া কিসের নাম? গুনাহমুক্ত জীবনযাপনের নাম। তাকওয়া কিসের নাম? গুনাহমুক্ত জীবনযাপনের। হয়তো অতীত জীবনে আমরা অনেক গুনাহ করেছি, কিন্তু আল্লাহ সর্বদা প্রস্তুত। আল্লাহ ডাকেন, আমার সাথে ওয়াদায় আবদ্ধ হও, জাহান্নামের শাস্তির ভয়ে আর জীবনে কোনোদিন গুনার পথে যাবে না। যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দাও, তুমি গুনাহ ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করে বেগুনাহ বানাতে দেরি হবে না। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই ব্যক্তি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ আবারও বেগুনাহ বানিয়ে দেয়। সাহাবায়ে কেরাম ছিলেন এই রকম বেগুনাহ। সাহাবায়ে কেরাম কোন রকম বেগুনাহ? তওবার দ্বারা বেগুনাহ। কিসের দ্বারা বেগুনাহ? তওবার দ্বারা বেগুনাহ। হইছে কি সাহাবায়ে কেরামের তাকওয়া অর্জন? বুঝে থাকলে বলেন। অতীত জীবনে যত গুনাহই করেন না কেন, তওবা করে জীবনের সব গুনাহ থেকে মুক্ত হয়ে বেগুনাহ হয়ে দুনিয়ার থেকে সমস্ত সাহাবা বিদায় হয়েছেন। সুতরাং সমস্ত সাহাবা অন্তরে তাকওয়া হাসিল করার পর দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের পরীক্ষা নিলেন মাত্র এক প্রশ্নের মাধ্যমে, যে আমার নবীর কাছে যে 23 বৎসরে কোরআন হাদিস শিখছ, লেখাপড়া করছ, অন্তরে তাকওয়া হাসিল করেছো কিনা? প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরামের অন্তরে যে তাকওয়া হাসিল হয়েছে, এই সন্তোষজনক জবাব আল্লাহ পাওয়ার কারণে আল্লাহ তাদের অতীত জীবনের গুনার ব্যাপারে ঘোষণা দিয়া বলেন, লাহুম মাগফিরাতুন, অতীতের সমস্ত গুনাহ মাফ। বলেন, অতীতের সমস্ত গুনাহ সংশোধন না হইলে মাফ হয়, না সংশোধন হইলে মাফ হয়? যে সাহাবাগণ আল্লাহর দরবারে গুনাহ করেছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশে সংশোধন হয়েছেন 16 আনা 17 আনা, যে কারণে আল্লাহ খুশি হয়ে অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তাদেরকেই সমালোচনা করা উচিত না হারাম? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। সংশোধিত জীবন তাদের। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম
হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। কেন সমালোচনা করবো না? তারা কি অতীত জীবনে গুনাহ করেননি? বলুন তো আপনারা, অতীত জীবনে কি কোনো সাহাবী কোনো গুনাহ করেননি? করেছেন। সমালোচনা করব না কেন? সংশোধন হয়ে গেছেন, আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, লাহুম মাগফিরাতুন, সাহাবায়ে কেরামের জীবনের সব গুনাহ মাফ। এবার আমি আমার কথার পরিসমাপ্তি ঘটাতে চাই। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবাদের উস্তাদ ছিলেন কিনা? 23 বছর তাদেরকে লেখাপড়া করেছিলেন কিনা? পরীক্ষার দরকার ছিল কিনা? পাশ করেছেন কিনা? কি হাসিল করার মাধ্যমে? তাকওয়া। কি হাসিল করে আল্লাহর পরীক্ষায় পাশ হয় মানুষ? তাকওয়া। কাজেই কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত কোরআন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে, কোন কিতাবে কত নম্বর পাইল এই বিচারে আল্লাহর কাছে পাশ করবে না, অন্তরে তাকওয়া হাসিল করলে আল্লাহর বিচারে পাশ করবে। বুঝাইতে পারলাম কি বিষয়টা? মাদ্রাসার কোনো ছাত্র যদি বুখারী শরীফের পরীক্ষা দিয়ে 100 নম্বর পায়, আর অন্তরে যদি তাকওয়া হাসিল না করে, তাহলে দুনিয়ার পরীক্ষায় সে কি কয়, গোল্ড মেডেল কয় না স্টার মার্ক কয়, আমি তা চিনি না, একটা ভাইল। আল্লাহর পরীক্ষায় গুড়ার দিন, আল্লাহর পরীক্ষায় বলতে পারেন কোন জিনিসের অভাবে? তাহলে মাদ্রাসা শিক্ষা সফল হয় তাকওয়া বিবর্জিত শিক্ষা হলে না তাকওয়া অর্জনকারী শিক্ষা হলে? তাহলে মাদ্রাসা যারা পড়াইলেন তারা তাকওয়া অর্জন করে তারা শিক্ষাকে সফল করলেন। আপনারা যারা মাদ্রাসায় পড়লেন না, পড়াইলেন না, আপনারা মাদ্রাসার দ্বারা কি লাভ হইল? এই প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করতেছি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর ব্যবস্থা। আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর ব্যবস্থা। আলিমও না, আলিমের ছাত্রও না, আলিমদের কথা শুনো, আলিমদের কথা শুনে অন্তরে তাকওয়া হাসিল করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর ব্যবস্থা। হাদিসের সবটুকু তর্জমা করছি না, আমি অর্ধেকটার তর্জমা করছি। যারা আলেম তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর ব্যবস্থা পাইলেন, যারা মাদ্রাসার ছাত্র তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর ব্যবস্থা পাইলেন। যারা আলেমও না, আলেমের মাদ্রাসার ছাত্রও না, কিন্তু আলেমদের কথা শুনে অন্তরে যদি তাকওয়া হাসিল করতে পারেন, তারা 3 নম্বর ব্যবস্থায় জাহান্নাম থেকে মুক্তির পথ পাইলেন। এই 3 নম্বর পথটা আপনাদেরকে দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বুঝাইতে পারলাম? মাদ্রাসায় পড়ে যারা আলিম হয়েছেন এদের অন্তরে কোরআনের বাতি জ্বলে। কোরআনের মাদ্রাসায় পড়ে যারা আলিম হয়েছেন তাদের অন্তরে কোরআনের বাতি জ্বলে। আর আলেমদের কথা শুনে যারা তাকওয়া হাসিল করে অন্তরে, এরা অন্তরে কোরআনের বাতি না জ্বললেও আলিমদের অন্তরের জ্বলন্ত বাতির আলোতে এদের অন্তরটা আলোকিত থাকে। না আলিম হইল, না আলিমের কথা শুনল, হালাল হারামের দ্বারে না, অন্তর তাকে হারাম কাজে নিমজ্জিত হওয়ার অন্ধকার। আলেম হইলে অন্তরে কোরআন শিক্ষার বাতি জ্বলে, আলিমদের কথা শুনে তাকওয়া হাসিল করতে পারলে অন্তর আলোকিত হয়। আলিমও হইল না, আর আলিমের কথা শুনতেও গেল না, অন্তর তাকে অন্ধকার। আপনারা যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, আপনাদের অন্তর যেন অন্ধকার না থাকে, আপনার অন্তর যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়। এই আলোকিত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বৎসরে বৎসরে আপনারা মাদ্রাসার এই সম্মেলনে যোগদান করে উলামায়ে কেরামের মুখ থেকে মূল্যবান নসিহত শুনে কার অন্তর আলোকিত হইল আর কার অন্তর অন্ধকার রইল, আলামতটা বলে দিই। কথা আমার শেষ, আলামতটা বলে দিই। আপনি যদি মনে মনে বুঝেন
যে ওয়াজ নসিহত শোনার কারণে হারাম কাজের সাহস হয় না, আপনার অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আর ওয়াজ নসিহত শোনার পরেও যদি সুদ খাইতে কোনো ভয় লাগে না, ঘুষ খাইতে কোনো ভয় হয় না, মদ খাইতে যদি ডর লাগে না, গাঞ্জা খাইতে যদি কোনো ডর ভয় লাগে না, চুরি করতে যদি কোনো ইতস্তত করতে হয় না, ডাকাতি করতে যদি কোনো চিন্তা লাগে না, জিনা বেবিচার যদি অবাধে করেন, সন্ত্রাস যদি ইচ্ছা মতো চালান, তাহলে বোঝা গেল কোরআন শিক্ষার আলোতে আপনার অন্তর আলোকিত নয়, অন্তর অন্ধকার। আমাদের সমাজে অন্ধকার অন্তর বিশিষ্ট মানুষও আছে, আলোকিত অন্তর বিশিষ্ট মানুষও আছে। যাদের অন্তর আলোকিত, এদের আলোকিত করার একমাত্র ব্যবস্থা হইল এই সম্মেলন। তাই বৎসরেই আমরা এই সম্মেলনে যোগদান করে যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তাদের সকলের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার, অন্তরে তাকওয়া হাসিল করে আল্লাহর পরীক্ষায় ফাঁস করার সুযোগ যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবহল মোতাইছে যে কইছে মুখতসর একটা দোয়া করতাম, তো মুখতসরে আমি 1-2 মিনিট একটা দোয়া করব, যারা শরীক হইবা দোয়াটা হোক। দোয়ার বাদে আমি আর এখানে যাইতাম, আর একটা প্রোগ্রামও টাইম লস হয়ে গেছি। দোয়ার বাদে যদি আপনারা লাইন বাইন না মুসাফা শুরু করেন, এই প্রোগ্রাম আর আমি পাইতাম না। আজকে মুসাফা করা জরুরি কাম না, এই ওয়াজ হইলেও ফরজ কাম, নফল কাম করার লাগে ফরজ কাম নাই, ডিস্টার্ব করেন না যেন, মেহরবানি করে। اللهم صل على سيدنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মুবারক জলসারে কবুল আর মঞ্জুর করো। এর উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইতেছে হইবে, আল্লাহ আমরারে বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে জলসা হইতেছে, মাদ্রাসারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও, মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার খেদমত যারা যতভাবে করেন, সাহায্য সহযোগিতা, চান্দা, জাগির ইত্যাদি দিয়া এবং তালিম দিয়া, ইয়া আল্লাহ তাদের সকলের খেদমতে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন।